পাটিশালা দক্ষিণপাড়া এলাকায় বাঁশবাগান থেকে বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য পরিবেশের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ পৌঁছয়। কে বা কারা এই বোমাগুলি কি উদ্দেশ্যে রেখেছে তা তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আইএসএফ এর অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরাই এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে এই বোমা মজুত করে রেখেছিল। অপরদিকে তৃণমূলের পাল্টা দাবি, এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে এই বোমা মজুত করে রেখেছিল আইএসএফ কর্মীরা। তবে কে বা কারা এই বোমাগুলি রেখেছে তার তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। বোমা উদ্ধার মানে এখানে দেখো, গত পঞ্চায়েতে এখানেও উদ্ধার হয়েছিল, এবারও উদ্ধার হয়েছে। গত পঞ্চায়েতে যে মহিলা দেখতে পেয়েছে, এবারও সে মহিলা দেখতে পেয়েছে। আবার ওই মহিলার ছেলে হচ্ছে এখানকার প্রভাবশালী তৃণমূলের। কারা রেখেছে বলে মনে করছেন? যে দেখতে পেয়েছে তাকেই প্রশ্ন করা হোক। আমরা চাই এখানে এনআইএ তদন্ত হোক, তাদেরকে যারা এই কাজ করেছে তাদের শাস্তি হোক। আমাদের যদি কেউ করে থাকে তাদেরও শাস্তি হোক। কতগুলো বোমা রাখা ছিল? আমি এখনো দেখিনি, তবে আনুমানিক সবার ক্ষেত্রে খবর পেয়েছি, মোটামুটি সবাই বলছে 8-10খানা মনে হচ্ছে এরকম হবে। দেখুন, গত 24-এ যে লোকসভা নির্বাচন গেছে, সেই নির্বাচনের সময়ও আইএসএফের যারা এই দুটো নেতৃত্ব আছে, ঠিক ওইখানে ওরা বোম বা বেঁধে রেখেছিল। তারপরে ধরা পড়েছিল পুলিশের কাছে। আমরা এলাকার মানুষ খবর দিয়েছে, ধরা পড়েছে। আবার ঠিক বিধানসভা নির্বাচন সম্মুখে, সেই নির্বাচনের সামনে আবার এলাকা উত্তপ্ত করার জন্য ওরা আবার ওইখানে বোম বাঁধা থেকে শুরু করে আবার এলাকার মানুষ যারা চোখে পড়েছে তারা খবর দিয়েছে পুলিশকে। আমরা পুলিশ আসার পরে আমরাও খবর পেলাম। আমি একটা জিনিস আমাদের এই ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই, যে আপনার দলের যারা প্রতিনিধি আছে এই বুথে, আপনি তাদেরকে বলুন না যে 5 বছর কি উন্নয়ন করছে, এই উন্নয়নকে সামনে রেখে ভোট চাইতে কেন এলাকা অশান্তি করতে হবে?